অভি, ও মা, কখন ফিরলি? আমি তো ভেবেই মরি। অ্যাটর্নি কাকার বাড়ি থেকে দেরি হয়ে গেল মা। আজ বিকেলে যে কি মুশকিলে পড়েছিলাম, হঠাৎ কান্তিবাবু এসে হাজির। ও কান্তিবাবু সেই লখনৌ থেকে? না না না, তার বালিগঞ্জের বাড়িতে সবাই এসে গেছেন। ও এই নাও। অভি, বলছিলেন কি, কান্তিবাবুর কাছে এইভাবে কথাটা পাঠতে হয় বাবা। কথাটা? হ্যাঁ, তোর জ্যাঠামশাই শেষ ইচ্ছে। ও ও কিন্তু কান্তির স্ত্রীকে কথা দিয়েছিল তার মেয়ে মায়াকে ঘরের লোক কি করে আনবো। তোর সঙ্গে দেখা হল না বলে কত দুঃখ করলেন, যাওয়ার সময় ঠিকানা দিয়ে বারবার বলে গেলেন তুই যেন একবার যাস। কিন্তু মা, আমি যে ওদের চিনি না। তা হোক, ওরা তো তোকে চেনেন, তুই একবার যাস। না, দুধটা খেয়ে নাও দাদা বাবু। ও দাদা বাবু, না দুধটা খেয়ে নাও। ও দাদা, নাও। আচ্ছা আচ্ছা হরিদা, আমি এখন কি করি বলো দিদি? কিসের কি করবে? মা বলছিল কান্তিবাবুদের বাড়িতে যেতে। যাবে? যাবো। হ্যাঁ যাবে। তারপর? তারপর আবার কি? না মানে গিয়ে কি বলবো? বলবে বলবে শরীর গতি ভালো তো, কাল পায়ে ধরে দিলেন, টাকা হলো নি। হ্যাঁ, কিন্তু সেই কথাটা? কোন কথাটা? সেই যে সেই সেই আরে আমি কি গরকার যে তোমার মুখ দেখে বলে দেবো? না না হরিদা, তুমি বুঝতে পারছো না। ওই যে জ্যাঠামশাই বলে গেছিলেন সেই সেই কান্তিবাবুর মেয়ে। ও হো হো, কথা বাবু যখন বলে গেছেন তখন তো মানতেই হবে বাবু। হ্যাঁ মানতে তো হবে, কিন্তু কথাটা যে। এই দেখো, আরে এতে আর সিঁড়ি ভাঙা ভাঙির কি আছে? তা না মানে কথাটা কি করে পারবো? দেখো, স্পষ্ট কথায় কষ্ট নেই, বলবে আপনার মেয়েকে বিয়ে করবো। হ্যাঁ, আপনার মেয়েকে বিয়ে করবো, এই কথা বলবে। क्या मांगता? দারোয়ান জি, বলছিলাম কি যে তোমাদের বাবুর সঙ্গে এখন দেখা হবে? प्यारा को पूछो। পেয়ারাকে? हाँ हाँ, सीधा चला जाओ। আপনি যখন হুকুম করছেন। আচ্ছা, বাই বাই। বাই বাই। কে আপনি? কাকে চান? আগে আগে আমি। বেয়ারা, বেয়ারা, আগে সামনে থাকো না, ডাকলে কাছে পাওয়া যায় না। কি করো কি সারাদিন? আশ্চর্য। দেখো কে এসছেন, কাকে চান?
কাকে চান? কান্তিবাবুর সঙ্গে একবার দেখা করব। আপনার নাম কি দরকার লিখে দিন। তুমিও হয় তো এখানে দাঁড়িয়ে কেন বাবা? ভেতরে আসতে হয় সোজা। তুমি তো বাড়ির ছেলে। এসো এসো এসো। আমি সেদিন তোমাদের বাড়িতে গেছিলাম, কিন্তু দেখা হলো না। বসো বসো। দাঁড়িয়ে রইলে কেন বাবা? বসো। তোমাকে দেখে ভারী খুশি হলাম। তুমি যেন একবারে রমানাথের ছাঁচে ঢালা, সিটের কোটটি পর্যন্ত। তারপর তুমি এখন কি করছো বল? আগে ডিএসসির জন্য রিসার্চ করছি। বসে? বেশ বেশ। বেড়া চা? আগে চা আমি খাই না, জ্যাঠামশার বারণ। ও তবে থাক, তুমি ওপরে গিয়ে দিদিমণিদের একবার এখানে আসতে বল। উঠলে কেন? আগে না, মানে ওরা এসে পড়লে। বসো বসো। ওরা কারা? মানে ওই যাদের ডাকতে বললেন। ও, তুমি মায়া শোনাবার কথা বলছো? হ্যাঁ, তাহলে কথাটা বলেই ফেলি। বলে ফেলবে? আগে হ্যাঁ, মানে কথাটা আপনার সঙ্গেই কি না। কি বলো তো? দেখুন, ওই জ্যাঠামশাই মারা যাওয়ার সময় হ্যাঁ, আমাকে বলেছিলেন যে বাবা, হ্যাঁ, আয় আয় আয়, তোদের আলাপ করিয়ে দিই। এ হচ্ছে আমাদের অভয়, রমানাথের ভাইপো। নমস্কার। নমস্কার। আমি কিনা বিয়ারাকে দিয়ে কি রে, তাড়িয়ে দিচ্ছিলি নাকি? জানো ভাই, আমার এই মাটির অসাধ্য কিছু নেই। বারে আমার কি দোষ? উনি বাইরে যেভাবে দাঁড়িয়েছিলেন। আপনারও নতুন এলো তো, ও যে ঘরের ছেলে সেটা ওকে বুঝিয়ে দে। না খাইয়ে ছাড়িস নি কিন্তু। না না, থাক, আমি বাড়িতে বলে আসিনি, মা হয়তো ভাবতেন। তাতে কি হয়েছে, আমি তোমার বাড়িতে খবরটা পাঠিয়ে দিচ্ছি। দেখুন, আজ থাক, আমি বরং পরে একদিন আসবো। থাক না বাবা, আরেকদিন হয় বলে কই আসবেন। আচ্ছা, তাই হবে। তাহলে তুমি পরশুদিন সকালে চলে এসো। আবার সারাদিন এখানে থাকবে, খাওয়া দাওয়া করবে, কেমন? আচ্ছা, আজ তাহলে আমি চলি। সে কি হে, এখনই চলে যাবে কি? এলে যখন ওদের সঙ্গে আলাপ সালাপ করো, যা মায়া সঙ্গে করে নিয়ে যা। যাও। আসেন। কি হলো? আসুন আসুন। লাগেনি তো? দেখুন অমরবাবু, আমার একটা পিছিয়ে বদল হয়ে যাচ্ছে। কেউ পড়ে গেলে আমি চাপতে পারি না, আর একবার হাতটা করলে টান করতে পারি না। কিছু মনে করবেন না। আসুন আসুন। আগে না, আমি যাই। বাবু, একটা মজার সিন দেখবি। আর দেখতে না বাবু না। দাদাবাবু, দাদাবাবু, হ্যাঁ, ও দাদাবাবু, ছাতাটা কোথায় ফেলে এলে গো? জল। তা আনছি, কিন্তু ছাতাটা কোথায় ফেলে এলে? জল এক গ্লাস। বৌদিমণিকে দেখে ইউনি টেস্টটা বেড়ে গেল। আনছি, জল আনছি।
হ্যাঁ মা। আরে কান্তিবাবুর বাড়িতে কি কথা হলো বললি না তো? কথা কথা ও হ্যাঁ, কথা হলো, ওই জ্যাঠামশাইয়ের কথা হলো, আর আমার লেখাপড়ার কথা হলো। আর বিয়ের কথা হলো না। সে কি রে, তা তুই নিজের থেকে বলি না কেন? নিজে এসে বললো যে। এসে পড়লো? কে এসে পড়লো? ওই ওই ও তুই কার কথা বলছিস? মায়ার? চল। সরি, আমি আগের থেকে নোটিশ দিয়ে রাখছি, কাল কিন্তু আমি পালাবো। পালাবি? হ্যাঁ, ওই অভয়বাবুর সঙ্গে আমি সারাদিন থাকতে পারবো না। মোট কথা, তোমাদের প্রোগ্রামে কাল আমি নেই। আরে আমার কি ব্লাড প্রেশার আছে যে আইস ডাক্তারের সঙ্গে আমাকে সারাদিন কাটতে হবে? আমি আগে থেকে বলে রাখছি, কাল আমি থাকতে পারবো না, পারবো না, পারবো না। হ্যাঁ শোন, অভয় যদি এখনো আইস ব্যাগ থেকে থাকে তাহলে সেটা তার বাহাদুর, আর কেউ বলে এতদিনে হট ব্যাগ হয়েছে। কি এমন গুণ দেখলে বাবা, বন্ধুর ভাইপো বলে? ওরে না না, অমন ছেলে সহজে একটা দেখতে পাওয়া যায় না। ওই রকম সুন্দর চেহারা, এত বৃদ্ধি, লাখ লাখ টাকা, অথচ এতটুকু অহংকার নেই। লাখ লাখ টাকা পড়ে এসেছিলেন তো মান্দাতা মলের একটা ছিটের কোট। বাড়ি কিপ্টে তো? তুই কিপ্টে ভাবছিস কেন? উনি যদি ওইভাবেই মানুষ হয়ে থাকেন। মানুষ আর হলেন কোথায়, হয়েছেন তো ঠিক মায়া। তোর যদি এইরকম অ্যাটিটিউড হয় তাহলে তো তার পক্ষে এ বাড়িতে আসা। ভয় পেও না বাবা, বাড়িতে গেস্ট এলে তার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় সেটুকু শিক্ষা দীক্ষা তোমার নিয়ে পেয়েছি। এখন অবশ্য দেখতেছো? আরে ওঠো ওঠো। কেন? আরে নেমন্তন্ন যেতে হবে কি? নিমন্ত্রণ? ও হরিদা, হ্যাঁ ভাবছি যাবো না। যাবে না কি গো? ওদিকে হয়তো পচিয়ে বসে আছে। কি? বৌদিপনি গো, দেখ বিশ্বাস হলো নি বুঝি? মেয়েদের চরিত্রে তুমি আর জানবে কি করে বলো? যাবো বলে যেদিন পোস্ট কার্ড দিন, রামের মা যেন তাঁতির মাকু, টানার পড়ে টানার পড়ে। হ্যাঁ, না গিয়ে বরং একটা চিঠি লিখে দিই। বিয়ের পর সব চিঠিপত্র, বুঝলে? চিঠিপত্র সব বিয়ের পর গো, বিয়ের পর। তুমি ওঠো, আগে এখন জামা কাপড়গুলো সব বার করো। কিরে পাগলি, তুই কেন? চাকর বাকর গুলো 1 নম্বরের ফাঁকিবাজ হয়েছে বাবা। আচ্ছা বাবা, তুমি সত্যি বলো তো, আমি ভারী দুষ্টু মেয়ে না? তুমি যা চাও আমি তা নই, কেমন? সেই জন্যই তো তোকে এত ভালোবাসি মা। তুই যেমনটি ঠিক তেমনটি যদি না হতিস আমার একটুও ভালো লাগতো না। এবার কিন্তু সত্যি সত্যি লক্ষ্মী হবো বাবা, তুমি দেখেই না। আর যখন অভয়বাবু আসবেন একটু হাসবো না, কত খাতির যত্ন করবো। তুই কি ভেবে কথাটা বললি তা আমি বুঝেছি। তুই আমাকে ভুল বুঝিস নি মা। অভয়কে নিমন্ত্রণ করার পিছনে আমার কোনো উদ্দেশ্য নেই। পাত্র হিসেবে সে যতই লোভনীয় হোক, তবু বিয়ের ব্যাপারে তোর স্বাধীন ইচ্ছায় আমি কখনো হাত দেব না। এই না, কেমন মাইনে এসে দেখে দেখিনি, ঠিক যেন লব কার্তিকটি। হ্যাঁ শোনো শোনো, হ্যাঁ, কান্তিবাবুকে তাহলে স্পষ্ট করেই বলবো তো যে আপনার মেয়েকে আমি। বলবে না? রামের মাকে আমি বিয়ে করলু কি করে? শ্বশুরকে স্পষ্ট বললু। কত টাকা পদ নেবে গো? তুই এখনো তৈরি হলি না? এই যে মা, হয়ে গেছে। আজ ভুলিস নি যেন, তোর জ্যাঠামশাই শেষ ইচ্ছিটা ওদের জানিয়ে দিস। আচ্ছা। দাদা বাবু, এত বেলায় চেরামরে যাওনি জানো? একটা ট্যাক্স কি করে দিও পথে।
ভাড়া দাও। এই রে, ব্যাগটা বোধহয় বাড়ি। ওসব বাদ छोड़ो, रुपया लाओ। আচ্ছা ড্রাইভার সাহেব, তুমি বাড়ি চলো, বাড়িতে গিয়ে ভাড়া দিয়ে দেবো। बाड़ी? अरे इस सहूलत में हमें गाड़ी में कैसे लेगा तुमको? वो हम नहीं मानता। भाड़ा ले आओ। क्या हुआ? देखिए ना साहब, हमारा भाड़ा नहीं देके भागता है। কি হয়েছে মশাই? আগে ব্যাগটা বাড়িতে ফেলে এসেছি। ও कितना हुआ? 2 रुपया 12 आना। लो চেঞ্জ রাখো। আপনাকে সেদিন কান্তিবাবুর বাড়ি দেখেছিলাম না? কোথায় যাবেন ওখানে? হ্যাঁ যান, চলে যান। কি হবে গায়ে এত কাদা কেন? পড়ে গেছিলে নাকি? আগে না পড়িনি, মানে তাই নাকি? আমি বাড়ি যাই। সে কি বাড়ি যাবে কি? চলো চলো ভেতরে চলো, ভেতরে চলো। বেড়াত যা যা দেখিনি চট করে আমার এক প্রস্তুত জামা কাপড় আবার জন্য বার করে বাবুকে গোসল খালে নিয়ে যাবে। বাবা বাবা কেমন খোঁজটাই হয়েছে তাকে দেখি। কিন্তু হরিদা, হ্যাঁ এটাকে যে বাঁধতে পারছি না। গরুর খোটায় দড়ি পইরছে কোন দিন পারবে? দাও দাও আমার দাও, আমার দাও। হ্যাঁ উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।